কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে দেখুন। দেখুন একদম লেয়ার সমেত কিন্তু ছেড়ে আসছে, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপিতে। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কয়েকটা মাত্র জিনিস দিয়ে এগ প্যাটিস তৈরি করে দেখাবো, যেটা একদম কিন্তু দোকানের মতন মুচমুচে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্যাটিস গুলো করে নেওয়ার জন্য প্রথমে ময়দা মেখে নেবো, আর আজকে আমি ময়দা নিয়েছি 300 গ্রাম মতো। এই ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি। ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হাফ চামচ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা বাদ দিয়েও দিতে পারেন, এর মধ্যে কালো জিরে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, 5 চামচ প্রথমে দিয়ে দিচ্ছি। প্যাটিস বানানোর ক্ষেত্রে কিন্তু এই ময়ামটা খুব জরুরি, তাই একটু তেলটা বেশি করেই লাগবে। এবারে সবকিছু আস্তে আস্তে ভালো করে ময়াম করে নিতে হবে। বন্ধুরা, দোকান থেকে তো আমরা প্যাটিস কিনে খাই, কিন্তু বাড়িতে বানানো যে কোনো জিনিসই কিন্তু স্বাস্থ্যকর হয়। আর এই মুচমুচে প্যাটিস গুলো আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে। 5 চামচ তেল দিয়েছিলাম প্রথমে আমি, তবে মনে হচ্ছে আর একটু দেওয়া লাগবে, তাই আরো 2 চামচ দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আর প্রয়োজন হবে না। এই 2 চামচ তেলটা দিয়েও আমি আবারও ভালো করে একটু ময়াম করে নেব। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম করে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখুন এভাবে মুঠো করছি আর মুঠো হয়ে যাচ্ছে। এরকম মুঠো যদি হয়ে যায় তাহলে বুঝবেন ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। জল দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি একটু শক্ত করেই মেখে নেব, খুব বেশি নরম করা যাবে না। ময়দাটা দেখুন মাখতে মাখতে মাখা হয়ে গেছে, আর আমি এরকম একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি এভাবে। প্রথমে আমি ডিমের প্যাটিসটা তৈরি করার জন্য ডিমের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল, আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা প্রথমে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এর মধ্যে আদাও বেটে দিতে পারেন। এগুলো মোটামুটি করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা এই ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ, খুব সামান্য 1 চিমটে মতন গরম মশলার গুঁড়ি, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ম্যাগি মশলার গুঁড়ো 1 চামচ মতো। এইটা দিলে কিন্তু এই প্যাটিসের স্বাদটা খেতে দারুণ লাগবে, তো যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, পুর তৈরি হয়ে গেছে, আমি এবারে প্যাটিস গুলোকে তৈরি করে নেব। এদিকে ময়দাটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে একটু ভালো করে এভাবে হাতে করে মেখে নিচ্ছি। এবারে ছোট ছোট আকারে লেচি কেটে নেব।
সবকটা লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো কেটেছি রুটির থেকে একটু ছোট আকারে। তো প্যাটিসগুলো আপনারা যেরকম বড় সাইজের করবেন সেরকম ভাবে একটু মাপের লেচিগুলো কেটে নিতে হবে। এবারে লেচিগুলোকে একটু সমান করে নিচ্ছি এভাবে গোল করে। আর এই ময়দাটা কিন্তু একদমই বেশি নরম করা যাবে না, যত বেশি শক্ত রাখতে চেষ্টা করবেন কিন্তু নরম হবে তারই মধ্যে, তত বেশি কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে পড়বে। সব লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি, আর আমি যতটুকু ময়দা নিয়েছিলাম তাতে মোট 8টা প্যাটিস হবে। এবার আমি প্যাটিসগুলোকে একে একে তৈরি করে নেব। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, গোল করে একটা রুটির আকারে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায়, যত বেশি পাতলা হবে তত বেশি কিন্তু মুচমুচে হবে আর লেয়ারগুলো ভালো পড়বে। একদম পাতলা করে একটা রুটির আকারে বেলে নিয়েছি, দেখুন খুবই কিন্তু পাতলা করেছি। ওপরে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, ভালো করে সব জায়গায় লাগিয়ে নিতে হবে এইভাবে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা শুকনো, দুই পাশ থেকে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি আমি একটু তেল, ময়দা, পাশ থেকে আরো একবার এইভাবে মুড়ে দিতে হবে। এবার আলতো হাতে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, এরকম লম্বা করে নিয়েছি। এবারে আমি একদম গোল করে টাইট করে একটা রোল তৈরি করে নেব। এই রোলটা কিন্তু একদম একটু টাইট করে করবেন, তাহলে লেয়ারগুলো খুব ভালো হবে। আর এই শেষের এই জায়গাটাতে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ভালোভাবে আটকে যাবে। দেখুন খুব ভালোভাবে আটকে গেছে। এবারে আমি দুই সাইডটা এরকম একটু সমান করে কেটে নিচ্ছি। দুই সাইডও কাটতে পারেন, এক সাইডও কাটতে পারেন, অসুবিধা নেই। এরকম চ্যাপটা করে নিয়েছি, এবারে গোল করে বেলে নেব। একটু ময়দা দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একদমই তেল দেবেন না, তেল দিলে কিন্তু লেয়ারগুলো একদমই পড়বে না। সবসময় এইভাবে ময়দা দিয়ে বেলতে হবে। গোল করে একটু মোটা করে বেলে নিয়েছি দেখুন। এবারে 4 চৌকো করে কেটে নেব। এইগুলোকে কিন্তু এইভাবেও শুধু শুধু ভেজে খেয়ে নিতে পারবেন, নিমকির মতন লাগবে খেতে। 4 চৌকো আকারে আমি কেটে নিয়েছি। এবারে সব সাইড দিয়ে আমি এরকম ভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি। এভাবে জল লাগিয়ে নিলে মুড়তে সুবিধা হবে, তাই জলটা লাগিয়ে নিলাম। এবারে যে পুর আমি তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে গোল করে। এবার একটু হাত দিয়ে চেপে নিতে হবে, নয়তো পুরগুলো এক সাইডে বেরিয়ে যাবে। এইভাবে দুই সাইড দিয়ে মুড়ে নিতে হবে। তবে এই শেষের একদম এই মুখে মুখে মুড়লে চলবে না, একটু জায়গাটা ফাঁকা রেখে মুড়তে হবে। দেখুন একটু জায়গাটা ফাঁকা রেখে আমি মুড়ছি, যতটুকু পুর রয়েছে সেরকম বুঝে।
সব দিক দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এবারে যে সাইডটুকু বেরিয়ে রয়েছে সেটা একটু সমান করে কেটে নিচ্ছি আমি। এবার একটা প্যাটিস তৈরি হয়ে গেছে। বন্ধুরা, সব প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেব। প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার এক এক করে প্যাটিসগুলো ভেজে নেব। প্যাটিস দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর প্যাটিসগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, আর তেলও খুব বেশি গরম করা যাবে না। এবার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর ছাড়ছে। এই রকম লেয়ারগুলো ছাড়বে, তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। প্যাটিসগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো প্যাটিসগুলো আমি একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো ছেড়েছে, কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে। দেখুন এইরকম ভাবে লেয়ারগুলো ছাড়লে কিন্তু প্যাটিসগুলো দেখতে আরো সুন্দর লাগবে। বাকি প্যাটিসগুলোকেও এইভাবে ভেজে নেব। প্যাটিসগুলো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে, আর দারুণ কিন্তু মুচমুচে হয়েছে। সমস্ত প্যাটিসগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরকম মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। প্যাটিসের লেয়ারগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দারুণ সুন্দর মুচমুচে হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম লেয়ার সমেত কিন্তু ছেড়ে আসছে, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা, এরকম লেয়ার যুক্ত মুচমুচে প্যাটিস তৈরি। আর আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে খুবই খুশি হবে। দোকানে গেলে তো চটজলদি কেনা হয়ে যায়, কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি হবে। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।